তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি সত্যিই বেজে উঠল? ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় এমন এক ম্যাপ পোস্ট করলেন যা রাতারাতি গোটা গ্লোবাল বাজারে আগুন ধরিয়ে দিল। টানা 3 দিন ধরে রক্তক্ষরণ চলছে মার্কিন শেয়ার বাজারে। আপনার পোর্টফোলিও কি এই ঝড়ের জন্য প্রস্তুত? আর ঠিক এই উত্তেজনার মাঝেই বাজারে আসছে 2600 কোটি টাকার এক চমকপ্রদ আইপিও, যার প্রফিট মার্জিন প্রায় 80%, অথচ খাতায় কলমে লোকসান 200 কোটি টাকা। এই স্ববিরোধিতার আসল রহস্য কি? চলুন আজকের ভিডিওতে সবটা ডিকোড করি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে শুধু দেশীয় কোম্পানির খবর নয়, আমরা দেখব কিভাবে আমেরিকা ইরান ভূ রাজনৈতিক সংঘাত সরাসরি প্রভাব ফেলছে আমাদের শেয়ার বাজারে। সুইগি আর এলএনটি টেকের বড় আপডেট থেকে শুরু করে হরাইজন ইন্ডাস্ট্রিয়াল পার্কের আইপিওর সম্পূর্ণ বিশ্লেষণ, সবটাই থাকছে আজকের ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চোখ রাখি আন্তর্জাতিক বাজারের দিকে। আমেরিকা আর ইরানের মধ্যে স্নায়ুযুদ্ধ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। সবচেয়ে বড় উস্কানিটা দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে একটি ম্যাপ পোস্ট করে হরমুজ প্রণালীকে সরাসরি নতুন মার্কিন টেরিটরি বলে ঘোষণা করেছেন, অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথ ইরান আর ওমানের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে। তাই এই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না, এমনকি কিছু নির্ধারিতও নেই। কার্যত আলোচনার দরজা বন্ধ করে দিয়েছেন তিনি। ইরানের প্রতিক্রিয়াও করা। তেহরান এক শীর্ষ কূটনৈতিক ট্রাম্পের এই দাবিকে বিভ্রম বলে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন হরমুজ প্রণালী ইরানের অধীনেই ছিল, আছে এবং থাকবে। উত্তেজনা আরও বেড়েছে যখন সংযুক্ত আরব আমিরাতের দিকে ছোড়া দুটি ইরানি মিসাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে। টানা 3 দিন পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। ন্যাসড্যাক নেমে এসেছে 2 সপ্তাহের সর্বনিম্ন স্তরে। মার্কিন 30 বছরের বন্ড ইল্ডও পৌঁছে গেছে কয়েক দশকের সর্বোচ্চ স্তরে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি না বদলালে ব্রেন্ট ক্রুড খুব শীঘ্রই আরও ঊর্ধ্বমুখী হতে পারে। গ্লোবাল টেনশনের মাঝেই দেশের কর্পোরেট জগৎ থেকে আসছে বড় খবর। সুইগির 13তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি অংশীদারিত্বের সার্বভৌম 49.5% বেঁধে রাখার প্রস্তাব পাশ হয়ে গেছে প্রায় 100 ভাগ ভোটে। এর ফলে সুইগি এখন একটি ইন্ডিয়া ওন্ড অ্যান্ড কন্ট্রোল কোম্পানি বা আইওসিসিতে রূপান্তরিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। মজার বিষয় হলো, এই প্রস্তাব গত মে মাসে আসে এবং তখন প্রত্যাখ্যিত হয়েছিল। এই স্ট্যাটাস পেলে সুইগির কুইক কমার্স বা ইনস্টামার্ট মার্কেট প্লেস মডেল থেকে সরে ইনভেন্টরি লেড মডেলে যেতে পারবে, অনেকটা ব্লিঙ্কিটের মতো। অন্যদিকে এলএনটি টেকনোলজি সার্ভিসেস ইনভেস্টরদের মুখে হাসি ফুটিয়ে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল টেক সংস্থার সাথে 5 বছরের জন্য প্রায় 718 কোটি টাকার একটি ল্যান্ডমার্ক চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস ক্ষমতা কাজে লাগিয়ে ক্লায়েন্টদের জন্য একটি ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং সেন্টার তৈরি করবে। এবার আসি আজকের সবচেয়ে বড় ইন্টারেস্টিং টপিকে। ব্ল্যাকস্টোন সমর্থিত হরাইজন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলো নেটওয়ার্ক সাইজের নিরিখে ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার। এরা মূলত ই কমার্স, এফএমসিজি আর বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য গ্রেড A+ মানের ওয়্যারহাউস ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে। দেশের 10টি শহর জুড়ে 118টিরও বেশি ক্লায়েন্টদের এরা সেবা দিয়ে থাকে। এদের ব্যবসার অপারেশনাল জোর সত্যি চোখে পড়ার মতো। অকুপেন্সি রেট 93%-এর বেশি, আর FY26-এ এদের ইবিট্টা মার্জিন দাঁড়িয়েছে প্রায় 79%। তাহলে প্রশ্ন উঠছে, এত ভালো অপারেশনাল প্রফিটেবিলিটি থাকা সত্ত্বেও প্রফিট অ্যান্ড লসে প্রায় 204 কোটি টাকার নিট লোকসান দেখাচ্ছে কেন? উত্তরটা লুকিয়ে আছে দুটো জায়গাতে। প্রথমত, ভারী ডেপ্রিসিয়েশন খরচ। অ্যাকাউন্টিংয়ের নিয়মে বিল্ডিং বাইয়ের দাম কমানো হলেও বাস্তবে জমির দাম তো কমেই না, উল্টে বাড়ে। দ্বিতীয়ত, আর এটাই আসল কারণ, সুদের বিশাল বোঝা। কোম্পানির মোট ঋণ প্রায় 6,884 কোটি টাকা,
আর FY26-এ তাদের ফাইন্যান্স কস্ট রেভিনিউর প্রায় 87% গিলে খেয়েছে। আর এখানেই লুকিয়ে আছে আইপিওর আসল গেম প্ল্যান। এই 2600 কোটি টাকার আইপিওর মধ্যে 2250 কোটি টাকাই যাবে ঋণ পরিশোধে, যার ফলে কোম্পানির ঋণ ইকুইটি অনুপাত 1.18 গুণ থেকে নেমে আসবে প্রায় অর্ধেকে, 0.55 গুণে। ঋণ কমলেই সুদের হার কমবে আর শক্তিশালী অপারেশনাল প্রফিট সরাসরি বটম লাইনে দেখা যেতে শুরু করবে। এক কথায় এটা শুধু গ্রোথ স্টোরি নয়, এটা একটা ব্যালেন্স শিট মেরামতের গল্প। তাহলে ট্রাম্পের এই আগ্রাসী হরমুজ কৌশলের ফলে ক্রুড অয়েলের দাম কি সত্যি আরো বাড়বে? আর হরাইজনের এই ঋণ মুক্তির টার্ন অ্যারাউন্ড গল্প শোনার পর আপনারা কি এতে বিনিয়োগের কথা ভাবছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দেবেন। আর স্টক মার্কেট ও ফাইন্যান্সের এমন গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন বাংলায় পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।